নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেখান, এটা হলো সুন্নাহ। যখন নবীর শেখানো পদ্ধতি বাদ দিয়ে মানুষ নিজের পদ্ধতি চালু করে, তাকে বলা হয় বেদআত। আল্লাহর কথা মানবো, রাসূলের কথা মানবো, তাদের শেখানো পদ্ধতিতে চলবো নাকি বেদাতীদের পদ্ধতিতে চলবো? আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি ইয়া নবী সালামু আলাইকা বলেছেন? কথা বলেন, এটা বলেছেন? আপনি বলেছেন আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? বলেন। আল্লাহ পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন? আর আল্লাহ পাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন, অন্য কেউ পারে? তাহলে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে কোনো বেয়াদবি থাকবে? এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা, বেয়াদবি করেছো? হ্যাঁ, এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা, বেয়াদবি করলা? আল্লাহ পাক বসে পড়তে বলেছেন না দাঁড়িয়ে? আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক শেষ বৈঠকে বসিয়ে দিলেন। নামাজের সিস্টেম কে শিখিয়েছেন? আল্লাহর চাইতে কেউ কি শালীন? আল্লাহর চাইতে কেউ ভদ্র? আল্লাহর চাইতে কেউ করিম? আল্লাহ পাকের চাইতে কেউ জ্ঞানী বেশি? আল্লাহ পাকের চেয়ে কেউ শরীয়ত বেশি বোঝে? এখানে আমি বসে আছি, এখানে একটা মাসলা বের হবে, শোনেন। আমি কিন্তু তাশাহুদে বসে আছি। দাঁড়িয়ে আছেন কি আপনি? দাঁড়িয়েছিলেন কখন? কিয়াম করেছেন কখন? যখন আপনি সূরা ফাতিহা পড়ছিলেন, মনে আছে? তারপর একটা সূরা পড়েছেন, কিয়াম করেছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। এই কিয়াম ফরজ। এই কিয়াম কি? ফরজ। এবার আপনি দ্বিতীয় রাকাতে গিয়েছেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত পড়ছেন, তাশাহুদ পড়েছেন, তৃতীয় রাকাত পড়েছেন, চতুর্থ রাকাত পড়েছেন, শেষ বৈঠকে বসেছেন। বসার পরে আপনি কি পড়ছেন? আপনি কিন্তু এখন বসে আছেন। দাঁড়িয়ে আছেন কি? বসে আছেন। বসে বসে আপনি পড়ছেন আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। সংক্ষিপ্ত অর্থ হচ্ছে সমস্ত শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত এবং মৌখিক ইবাদত, সব ইবাদত আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবার আপনি নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি ইয়া নবী সালামু আলাইকা বলেছেন? কথা বলেন, এটা বলেছেন? আপনি বলেছেন আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, হে আল্লাহর নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? বলেন। আল্লাহ পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন? আর আল্লাহ পাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন, অন্য কেউ পারে? তাহলে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে কোনো বেয়াদবি থাকবে? এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা, বেয়াদবি করেছো? হ্যাঁ, এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা, বেয়াদবি করলা? আল্লাহ পাক বসে পড়তে বলেছেন না দাঁড়িয়ে? আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহু আকবার, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক শেষ বৈঠকে বসিয়ে দিলেন। নামাজের সিস্টেম কে শিখিয়েছেন? আল্লাহর চাইতে কেউ কি শালীন? আল্লাহর চাইতে কেউ ভদ্র? আল্লাহর চাইতে কেউ করিম? আল্লাহ পাকের চাইতে কেউ জ্ঞানী বেশি? আল্লাহ পাকের চেয়ে কেউ শরীয়ত বেশি বোঝে? আচ্ছা, আল্লাহ পাক বলছেন বসো, বসে পড়ো আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ তুমি আমাদের সবার প্রতি শান্তি নাজিল করো এবং তোমার যত সালেহ বান্দা আছে সবাইকে শান্তি দাও। সবার জন্য দোয়া করলাম। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদা সাক্ষী দিলেন। তখন কি আপনি বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? আচ্ছা, এবার সামনে যান। এবার আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি নাজিল করুন, সালাত নাজিল করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আপনি হামিদ এবং মাজিদ। আরো বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের বংশধরদের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারবর্গের প্রতি। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন করে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মাজিদ, হামিদ এবং মাজিদ। এই সময় আমি দরুদ পড়লাম, এই দরুদটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ নয়? এই দরুদের শিক্ষা আল্লাহ দেন নাই? এই দরুদের শিক্ষা নবী দেন নাই?
নাকি এই দরুদ আমরা বানিয়েছি? যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন, যে দরুদের শিক্ষা রাসূল শিখিয়েছেন, এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে। আর আপনি আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, নাকি বেদাতীদের কথা শুনবেন? কথা বলেন। আল্লাহর কথা মানবো, রাসূলের কথা মানবো, তাদের শেখানো পদ্ধতিতে চলবো, নাকি বেদাতীদের পদ্ধতিতে চলবো? এই কথাই মানুষ বুঝতে পারে না। এখন যদি সমাজের সব মানুষ বেদাত করা শুরু করে, আপনি কি করবেন? মনে করেন আল্লাহ না করুক এখানে যাত্রার গান হচ্ছে, আর আপনি কি গিয়ে যাত্রার গানে নাচা শুরু করবেন? মনে করেন একটা সুদী কনফারেন্স হচ্ছে, আপনি কি সেখানে গিয়ে বসে সুদ খাবেন? মনে করেন একটা মদের আসর বসেছে, আপনি কি সেখানে গিয়ে কলকিতে টান দেওয়া শুরু করবেন নাকি? সামাজিকতা মানে কি, আর আদব কাকে বলে? আল্লাহ পাক যেটা শিখিয়েছেন সেটা আদব, রাসূল যা শিখিয়েছেন সেটা আদব। আল্লাহ পাক যে সমাজ গড়তে বলেছেন ওটাই সমাজ। জাহেলরা যে সমাজ গড়েছে এটা সমাজ নয়। জাহেলরা যেটা করবে সেটা জাহেলিয়াত, বেদাতীরা যেটা করবে সেটা বেদাতি কাজ। বেদাতি কাজ সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন শোনেন। বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না, সহিহ বুখারী হাদিস। এক নম্বর, বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না। হাদিসটা শোনাই, নবীজি বলছেন আমি হাউজে কাউসারের কাছে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার পাশ দিয়ে চলে যাবে তাকে আমি পান করাবো। কি পান করাবে? হাউজে কাউসারের পানি। নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমার এবং এই অনুসারীদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? তাকে বলা হবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, আপনার মৃত্যুর পর এরা দিনের মধ্যে কত বেদাত চালু করেছে। নবীজি তখন বলবেন, নিজে বলবেন, সুহকান সুহকান, দূর হও লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে শরীয়তকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে চলে যাও। নবী নিজে বেদাতীদেরকে তাড়িয়ে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কি আছে, একটা হাদিসে আসছে যে মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, আও আওয়া মুহদিসান, অথবা কোনো বেদাতীকে আশ্রয় পর্যন্ত দেয়। কেউ যদি কোনো বেদাত করে অথবা বেদাতীকে আশ্রয় দেয়, অথবা তাকে সম্মান করে, তাকে বেদাত করার জায়গা করে দেয়, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, তার ওই ব্যক্তির উপরে ফেরেশতা মণ্ডলী, আল্লাহ, ফেরেশতা মণ্ডলী, মানব জাতির লানত, নাউজুবিল্লাহ। একটা হাদিসে আসছে যে কেউ যদি কোনো বেদাতীকে সম্মান করে, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন, এটা বলছে, তিনি বলছেন কেউ যদি বেদাত করে, ফাআন্নাহু জাআমা, সে যেন দাবি করলো যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানা রিসালা, কেউ যদি কোনো বেদাত করে তাহলে সে যেন দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের সাথে খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহ। একটু বোঝাই, আল্লাহর নবী কি আমাদেরকে এমন কোনো ভালো কাজ বাকি আছে যেটা আদেশ করেন নাই? এমন কোনো ভালো কাজ কি বাকি আছে যেটার আদেশ নবীজি করেন নাই? বা এমন কোনো খারাপ কাজ কি বাকি আছে যেটা থেকে আমাদের নবী আমাদেরকে নিষেধ করেন নাই? এখন আমি যদি মনে করি যে এই কাজটা বেশি ভালো, এটা করা যাবে, এটা বেশি ভালো, তাহলে আমি দাবি করছি আল্লাহর রাসূলের চেয়ে আমি বেশি বুঝি। যেই ভালো নবী বলেন নাই তুমি সেটাকে ভালো বলছো, যেই খারাপ নবী বলেন নাই তুমি সেটাকে খারাপ বলছো, তাহলে তুমি নবীর চাইতে ভালো মন্দ বেশি বুঝতে পারছো। নাউজুবিল্লাহ। অথবা আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর নিয়ামত পূর্ণাঙ্গতা দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, দ্বীন ইসলামকে, এই পরিপূর্ণ দ্বীন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোনো ভালো কাজের আদেশ করতে ছাড়েন নাই, কোনো খারাপ কাজে নিষেধ করতে ছাড়েন নাই, ওইটাই তার সুন্নাহ। এর বাইরে যা আছে সবই বেদাত। কথা কি বুঝতে পারছেন? এটা স্পষ্ট করেন, আরো ভয়ঙ্কর শাস্তি আছে। নবীজি বলছেন কুল্লু বিদআতিন দালালা, এই বেদাতগুলো দালালা, পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, তিনি বলছেন যে এই বেদাত জিনিসটা, এটা ইবলিসের কাছে অন্য যে মাসিয়া, অন্য যে গুনাহগুলো আছে এগুলোর চেয়ে বেশি পছন্দের। কারণ একজন গুনাহগার ব্যক্তি তওবা করার সুযোগ পেতে পারে। আপনি নামাজ পড়েন নাই, মনে খারাপ লাগা আছে, আল্লাহ আমি খারাপ কাজ করেছি,
জেনা করেছেন, খারাপ লাগা আছে, আমি খারাপ কাজ করেছি। আপনি সুদ খেয়েছেন, খারাপ লাগা কাজ করে, আমি খারাপ কাজ করেছি। কিন্তু একজন বেদাতি ওই আমলটাকে ভালো মনে করেই করে, তাই সেটার জন্য তওবা করবে না কখনো। কথা কি বুঝতে পারছেন? এই কারণে শেষ পর্যন্ত তওবাটা নসিব হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। এখানে নামাজে দরুদ কোথায় পড়লেন? বসে বসে পড়েছেন। আল্লাহ পাক কি আপনাকে বলেছেন যে তুমি বেয়াদব হয়ে গেছো, বসে কেন দরুদ পড়লা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কুতর্ক করতে যাব না, কারণ এগুলো আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না। ঘেউ ঘেউ করলেই ঘেউ ঘেউ করতে হবে জরুরি না। বিষয়টা বোঝালাম যে সুন্নত একটা জিনিস, বেদাত একটা জিনিস। সমাজ যদি জাহেলি সমাজ হয়ে যায়, সবাই সুদ খায়, আমি খেতে পারবো না, সবাই ঘুষ খায়, আপনি ঘুষ খেতে পারবেন না, সবাই যদি বেদাত করে, আপনাকে বেদাত করা যাবে না, সবাই যদি এখানে জেনা করতে থাকে, আপনিও জেনা করবেন না, সবাই মদের আসরে বসলে আপনি কখনো মদের আসরে বসবেন। এটাই ইসলাম। এই ব্যক্তিত্ব, এই গায়রত, এই হকের উপর দৃঢ়তা থাকলে ইনশাআল্লাহ দুনিয়াতে দুইটা কটু কথা শুনতে হলেও জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর প্রত্যেক নবী রাসূলের সুন্নতটা এমনই ছিল। আমাদের নবীজিকে মানুষ বলছিল, আমাদের নবীজিকে মানুষ বলছিল এই ব্যক্তি তো পাগল, নাউজুবিল্লাহ, মাজনুন, সাহের, জাদুকর। তাকে বলেছে ফারিকুল জামাত বিভক্তকারী, ঐক্য বিনষ্টকারী। তাকে বলেছে সাবিঈ, ধর্মত্যাগী। এরকম প্রায় 15টা গালি নবীজিকে দিয়েছে মানুষ, আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্মান কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? আল্লাহর কথা শোনো, আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি, একবার পান করলে কোনোদিন পিপাসার্ত হবে না ইনশাআল্লাহ। সেখান থেকে তিনি পান করাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা হাওজে কাউসারের পানি চাই কিনা? তাহলে বেদাতি আমল করা যাবে না, সুন্নতের উপর থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি। কষ্ট পাচ্ছ কেন? মানুষ বলছিল তোমার তো সন্তান বাঁচে না, নাউজুবিল্লাহ, তোমার তো পুত্র সন্তান বাঁচে না, তাকে টিটকারি করছে মানুষ। তখন আল্লাহ পাক নাজিল করছেন, মন খারাপ করছো কেন হে নবী? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়েছি। এখানে শুধু হাউজে কাউসার বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে তার মহান সম্মান। দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আমাদের নবীজিকে মহান সম্মান দিয়েছেন। এই সম্মান কেউ অর্জন করতে পারবে না। মাকামে মাহমুদ তোমার জন্য, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য, জান্নাতে প্রথম ঢুকবে তুমি, তুমি ছাড়া কেউ ঢুকতে পারবে না। সবাই ইয়া নাফসি করবে, তুমি ইয়া উম্মতি করবে। কারো সুপারিশ নেওয়া হচ্ছে না, তোমার সুপারিশ নেওয়া হবে। তাহলে এটা কাউসার, মহান মর্যাদা। অতএব মন খারাপ করো না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত পড়ো এবং তোমার রবের জন্য ওয়ানহার মানে কুরবানি করো। বাহ্যিক কুরবানি অর্থ নয় শুধু, কুরবানি মানে দিনের জন্য স্যাক্রিফাইস করা। দিনের জন্য কি করা? স্যাক্রিফাইস করা। দিনের জন্য আপনি কুরবানি করেন, স্যাক্রিফাইস করেন, জানের কুরবানি, মালের কুরবানি, সবকিছুর কুরবানি। ইন্না শানিআকা হুয়াল আবতার, জেনে রাখো নিশ্চয়ই তোমার সাথে যে শত্রুতা করবে লেজ কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নবীর শত্রুটা লেজ কাটা হয় নাই? হকের উপর আপনি থাকলে সারা দুনিয়া মিলে যদি আপনার সাথে শত্রুতা করে লেজ কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় ভাইরা, সালাতটা নবীর তরিকায় পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এভাবে দোয়া মাসুরা পড়বেন, তারপরে সালাম ফিরাবেন। এখন দেখেন, আমরা কিন্তু দোয়া মাসুরা বলতে শুধু এটাই বুঝি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। একটা দোয়া আমি এক্সট্রা শিখাই দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজেই এই 4টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কয়টা বিষয়? 4টা। একদিন কবর দেয়া হয়েছে একজন সাহাবীকে, তিনি কবরের সামনে বসে আছেন, এমন ভাবে বসে আছেন যে মাথার মধ্যে মনে হয় যে পাখি এসে বসে পড়বে। সবাই চুপচাপ, নড়াচড়া কেউ করছে না। এ সময় নবীজি বলছিলেন ওই হাদিসটা, যে কবরে প্রশ্নোত্তর করা হয়, ওই হাদিসটা। তখন নবীজি বলছেন যে তোমরা 4টা ভয়ঙ্কর বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। এটা থেকে তিনিও আশ্রয় চাইতেন, আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন। বলবেন শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়ার পরে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 4টা জিনিস আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী। ইন্নী মানে এক বচনে, যদি ইমামতি করেন তখন ইন্না বলবেন। এই জিনিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেখান, এটা হলো সুন্নাহ। যখন নবীর শেখানো পদ্ধতি বাদ দিয়ে মানুষ নিজের পদ্ধতি চালু করে, তাকে বলা হয় বেদআত।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। কোন ব্যক্তি যদি এমন কোন কাজ করে ইসলামের মধ্যে নেকির আশায়, সওয়াবের আশায় এমন কোন কাজ করে যার পক্ষে আমাদের কোনো প্রমাণ, হুজ্জত, দলিল নাই, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। বর্তমান বিশ্বে যত মানুষ বেঁচে আছে, 800 কোটি মানুষ যদি এমন কোন আমল করে যে আমলের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের কোনো প্রমাণ নাই, 800 কোটি মানুষ সেই আমলটাকে ভালো মনে করলেও সেই আমলটা বেদাতি থাকবে, বেদাতি থাকবে, বেদাতি থাকবে। একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৃত সুন্নত যদি জীবিত করতে পারে, কোন একজন মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৃত সুন্নত জীবিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 জন সাহাবীর সমান নেকি দিবেন ইনশাআল্লাহ। যে কোনো সুন্নত, মনে করেন সমাজের মানুষ সবাই দাড়ি শেভ করা শুরু করলো, কথার কথা বলছে, এক্সাম্পল দিচ্ছে, বা রাখছে কিন্তু খুব স্টাইলিশ আছে না এখন যুবক সমাজ, তো আপনি এখন দেখলেন সমাজের সবাই এভাবেই কাজ করছে। এখন আপনার সামনে দুইটা অপশন, সামাজিকতা ফলো করতে হবে, আপনাকেও সেভাবেই দাড়ি রাখতে হবে যেভাবে সমাজের মানুষ রাখে, অথবা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জীবিত করবেন। দুটোর একটা। যদি সামাজিকতায় গা ভাসিয়ে দেন তাহলে সমাজে পার পেয়ে গেলেও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আর যদি আপনি প্রচলিত চলমান জাহিলিয়াতের এগেনস্টে চলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক দাড়িটা ছেড়ে দেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে সফল, ইনশাআল্লাহ পরকালেও সফল। আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে রোল মডেল করেছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কাজ যখন যেভাবে যে পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হুবাহু সেভাবে করার নাম হচ্ছে সুন্নত। যখনই তার বিপরীতে কিছু চালু করতে যাবেন এটার নাম হয়ে যাবে কি? বিদআত।